হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। উইন্টার স্পেশাল একটা দারুণ পরাঠার রেসিপি, মূলিকা পরাঠা। অনেকেই বানাতে জানে, তবে আমি কিভাবে বানাই দেখে নিন। প্রথমে মূলোগুলোর গায়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি, এবার মূলোগুলো গ্রেট করে নেব। আপনারা মূলোগুলো সাদা মূলও নিতে পারেন, আমি এখানে লাল মূলো নিয়েছি। মূলোগুলো ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। শীতকালে কিন্তু এই মূলিকা পরাঠা, গোবিকা পরাঠা এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আলুর পরাঠা। এবার সামান্য একটু নুন দিয়ে মেখে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। এবার একটা পাতলা কাপড় একটা থালার ওপর রেখেছি। এবার এখানে যেই নুন মেখে রেখেছিলাম গ্রেটেড মূলোতে, সেই মূলোটা এখানে দিয়ে দিচ্ছি। নুন মাখার জন্য এখান থেকে যে এক্সেস জলটা এটা বেরিয়ে যাবে। এটা এবার ভালো করে চিপে জলটা আমি এখান থেকে বের করে নেব। একটা কথা বলছি বন্ধুরা, এই রেসিপিটা করার সময় একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার সাথে, আমার হাতটা কেটে গেছিলো। সেই জন্য আটা মাখাটা আমি এখানে দেখাইনি। নর্মাল যেইভাবে পরোটার জন্য আটা মাখতে হয়, আটা সামান্য নুন, চিনি আর সাদা তেল ময়ম দিয়ে মাখতে হয়, সেইভাবেই কিন্তু আমি মেখেছি। একান্ত দুঃখিত। এবার এই এক্সেস জলটা যখন বের করে নিয়েছি, বাকি মূলোটা আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। এর সঙ্গে নিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, কোরিয়ান্ডার লিভস। এখন তো ফ্রেশ কোরিয়ান্ডার লিভস পাওয়া যায়। একটু দিলাম চাট মশলা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটু নুন আর চিনি দিলাম। সরি, নুনটা আর দিইনি, নুনটা তো অলরেডি আগে দিয়েছি, নুনটা আর দিইনি। আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, খুব সামান্য। এবার ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আমি একটু ভাজা মশলাও দিয়েছিলাম এখানে, গোটা ধনে, গোটা জিরে আর হ্যাঁ শুধু গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছিলাম। ব্যাস, স্টাফিংটা রেডি। এবার দেখুন, আমি বললাম না একটা ছোট অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমি আটা মাখাটা দেখাতে পারিনি। আমি বলে দিলাম যেভাবে নর্মাল আটা মাখতে হয় পরোটার জন্য, সেই আটা মাখা থেকে আমি এবার একটু মোটা মোটা করে লিচিগুলো বের করে নেবো। এই পরোটাগুলো না, লিচিগুলো একটু মোটা মোটা হয়। বুঝতেই পারছেন আমার হাতে কিন্তু ব্যান্ডেড করা, আমার হাতটা খুব বাজে রকমভাবে সেদিন কেটে গেছিলো। সেই জন্য আমি খুব কষ্ট করে, যেহেতু ভিডিওটা স্টার্ট করে ফেলেছি, সেজন্য দেখাবো, কিন্তু আটা মাখাটা আমি করতে পারিনি, সেটা মা মেখে দিয়েছে। এবার লেচিগুলো কেটে নিয়েছি। এবার দেখুন যেমন ভাবে পরোটা বানানো হয় সেইভাবেই স্টাফিংটা আমি ভরবো। প্রথমে একটা পরোটা আমি কিছুটা বেলে নিলাম, অল্প সামান্য। এবার মাঝখানে সামান্য একটু স্টাফিং দিচ্ছি। এবার ধারটা ভালো করে চেপে চেপে আটকে দেবো। ভালো করে কিন্তু চেপে চেপে আটকাতে হবে, যাতে স্টাফিংটা না বেরিয়ে যায়। এবার আবার আটা দিয়ে বেলে নিতে হবে। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আটা দিয়ে বেললে আমার সুবিধা হয়। খুব সাবধানে বেলতে হবে যাতে স্টাফিংগুলো বেরিয়ে না যায়। আর খুব বেশি স্টাফিং দেওয়া যাবে না, অল্প সামান্য স্টাফিং দিতে হবে কিন্তু। দেখুন ভালো করে আমি বেলে নিচ্ছি। সামান্য একটু স্টাফিং বেরোলে ক্ষতি নেই, তবে খেয়াল রাখবেন যাতে বেশি স্টাফিং যাতে বেরিয়ে না যায়, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে না। দেখুন, এবার দেখুন আমি ভাজাতে চলে গেছি। প্রথমে তেল দিইনি, প্রথমে প্যান গরম করে একটা পরোটা দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট করে শুকনো গরম তাওয়ায় ভেজে নিচ্ছি। তারপর উপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি।
আমি কিন্তু এখানে ঘি দিয়ে ভাজছি। ঘি দিয়ে ভাজলে না এই পরোটাগুলো, আলুর পরোটা, মূলো পরোটা, গোবি পরোটা, ঘি দিয়ে ভাজলে এই পরোটাগুলোর টেস্ট কিন্তু খুব ভালো হয়। তবে আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু খুব ঘি দিইনি, যেহেতু তেল দিয়েই ভাজি সেজন্য আমার অভ্যাস বলা, সেজন্য আমি তেল বলে ফেলেছি, কিন্তু না, আমি এখানে ঘি দিয়েছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিচ্ছু দিয়ে পরিবেশন করিনি, সামান্য রায়তা বানিয়েছিলাম, রায়তা দিয়ে কিন্তু এই পরোটাগুলো খেতে দারুণ লাগে। কেমন লাগলো আমার বানানো মূলিকা পরাঠা এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এইভাবে আপনারা একবার এই শীতে মূলিকা পরাঠা বানিয়ে অবশ্যই খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার।